তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তার পূর্বপুরুষের ভিটা বাগবাড়ি সহ পুরো বগুড়া জেলার মানুষ। গাবতলী উপজেলার ওই গ্রাম থেকে ৪৩ বছর আগে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এমনটাই জানিয়েছেন দলের নেতারা। বাংলাদেশ সহ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের এই সদস্যকে ১.৫ দশকেরও বেশি দেশের বাইরে থাকতে হয়েছে। দেশে ফেরার পর তারেক রহমান তার পৈতৃক ভিটায় আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আসবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন এলাকার নবীন প্রবীণ সবাই। তারেক রহমান দেশে আসা এটা খুব সুন্দর কথা। সে যদি আসে তাহলে আমাদের সবার জন্য একটা উপকার আসবে। ওনার দাদার জন্ম এখানে, ওনার বাবার জন্মও এখানে। তো উনি যদি দেশে আসে অবশ্যই বাগবাড়িতে আসবে। আসলে অন্তর আমাদের সবাই ভালো লাগবে। আমরাও চাই উনি আসুক, আসে অন্তর দেশের হাল ধরুক। স্থানীয়রা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বগুড়ার মানুষের ব্যাপক সমর্থন থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানামুখী চাপ সৃষ্টি করা হয়। শেখ হাসিনার পতনের পর এখন তারা আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ পরিবারের সদস্যদের বিষয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারছেন, জানালেন জনপ্রতিনিধিরা। উনি আসছেন এবং অবশ্যই তার পিতৃভূমি বাগবাড়িতে যাবেন এবং সেখানে যে তাদের আত্মীয় স্বজন এলাকার জনসাধারণ যারা আছে তাদের সাথে সেই যে স্মৃতিবিজড়িত তার দিনগুলো ছিল এবং এখন এই যে আনন্দ অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। তারুণ্যের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এলাকার মানুষের মাঝে নানা প্রত্যাশা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া।